হ্যালো ফ্রেন্ডস, রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন স্টাইলের একটা শাকের রেসিপি। এর জন্য আমাদের লাগছে রসুন কুচি, লঙ্কা কুচি এবং লাগছে একটা রাখা পেঁয়াজ। এখানে দিয়ে দেব 2 চামচের মতো মুসুরির ডাল এবং দেব কেটে রাখা শাক। আমি এখানে সাদা নোটের শাক নিয়েছি, আপনারা চাইলে এখানে যে কোনো শাকই নিতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো চিনি। এবার সব উপকরণগুলিকে একসঙ্গে হাতে করে চেপে চেপে মাখতে থাকবো। প্রায় 10 মিনিট ধরে আমি এই শাকটাকে মেখেছি। যতক্ষণ পর্যন্ত শাক থেকে জল বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই শাকটাকে ঠিক এইভাবে শাকটাকে মাখতে হবে। দেখুন বন্ধুরা, আমার শাক থেকে জল বেরিয়ে এসেছে। আমি চলে যাব দ্বিতীয় পর্যায়ে। প্রথমেই গ্যাস অন করে নিলাম এবং এখানে সামান্য পরিমাণে সর্ষের তেল আমি দিলাম। আপনারা চাইলে এটাকে কাঁচা সর্ষের তেলও বানাতে পারেন, সেই ক্ষেত্রে শাকের সঙ্গে তেলটাকে মাখিয়ে নেবেন। এরপর আমি এখানে শাকগুলোকে দিয়ে দিলাম এবং যেই শাক থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাকেও এখানে আমি অ্যাড করে দিলাম। ভালোভাবে শাকটাকে কড়ার মধ্যে স্প্রেড করে দিয়ে এটাকে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য আমি রান্না হতে দেব। 10 মিনিট পর শাকটাকে খুলে দেখব শাকটা এখন কি অবস্থাতে আছে। 10 মিনিট পর দেখলাম শাকের মধ্যে এখনও জল রয়েছে, তাই এটাকে এখনও কিছুক্ষণের জন্য রান্না হতে দিতে হবে। তাই আমি আরও 5 মিনিটের জন্য শাকটাকে রান্না করতে দেব। 5 মিনিট পর শাকটাকে দেখছি, শাকটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, অর্থাৎ আমার শাকটা এখন পুরো রেডি। এটা অবশ্যই বাড়িতে বানাবেন। এই শাকের স্বাদ একদমই অন্যরকম, খুব সুন্দর খেতে হয় এই শাকটা। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, খুব ভালো লাগবে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।